সুপ্রিয় দর্শক, ভোরের পাতা ফেসবুক পেজে লালমিরহাট থেকে সরাসরি সংযুক্ত রয়েছি। আমি নুরুল হক। উত্তরের জেলা লালমিরহাট, এখানে সীমান্ত ঘেঁষা এবং হিমালয়ের পাদদেশে এই জেলাটি অবস্থিত হয়। সারা বাংলাদেশের চেয়ে এখানে শীতের প্রকোপ অনেক বেশি। সবচেয়ে বিপদে রয়েছে ছিন্নমূল, বয়স্ক এবং শিশুরা। পাশাপাশি গৃহপালিত পশু গরু, হাঁস, মুরগি, ছাগলরাও সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সবচেয়ে বেশি শীতের প্রকোপ দেখা যায় তিস্তার নদীর তীরবর্তী চর অঞ্চলগুলিতে। সেখানে গাছপালা না থাকার কারণে শীতের প্রকোপটাও বেশি। আমরা বর্তমানে অবস্থান করছি লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। এখানে এসে যেমনটি দেখেছি, বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এখানে 10টি করে সিট বরাদ্দ থাকলেও তার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। আমরা দেখেছি 30 হইতে 35 জন শিশু রোগী বর্তমানে এই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা নির্দিষ্ট আসনের পরেও বাইরে চিকিৎসা সেবা নিচ্ছেন। এজন্য ইনডোর এবং আউটডোর সবখানেই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সামিরা চৌধুরীর সঙ্গে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে গত কয়েকদিনে এই শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন 10 হতে 12 জন শিশু এখানে ভর্তি হন এবং দূর দূরান্ত থেকে আসেন। আমরা এখানে এসে দেখলাম রোগীর স্বজনরা তারা রোগীদের চিকিৎসা নিয়ে দৌড়ঝাঁপ করতেছে। এমন একজন স্বজন যিনি তার শিশু রোগীকে ভর্তি করেছেন। আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনি লালমনিরহাট হাসপাতালে এসেছেন কি কারণে? এবং আমার বাস্তি বয়স 55 দিন, জ্বর, সর্দি, ঠান্ডা লাগছে, এর কারণে আর কি জ্বর আসছে, বমি হয়। আপনি কোথা থেকে এসেছেন এবং কবে এই শিশুটিকে ভর্তি করা হয়েছে? আমি ভর্তি করাচ্ছি কালকে বিকেল 4টার দিকে। আছি আমি কুলাঘাট থেকে। শুনতে পারলেন একজন স্বজনের সঙ্গে কথা। আরেকজন স্বজন এসেছেন তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। আমরা শুনবো তার কথা। ধন্যবাদ ভাই। আমি 3-4 দিন আমার সন্তান জ্বর, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের হয়েছে, অসুখে ভুগতেছে। এখন আমি আপনার প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আমি দেখতেছি না, সামলা যাচ্ছে না। এখন আমি আসলাম এখানে সদর হাসপাতালে, এইমাত্র আসলাম। আসিয়ে এখন ভর্তি করাইতে চিকিৎসা চলমান চলতেছে। দুজন স্বজনের সঙ্গে কথা বলে আমরা জানলাম তাদের শিশু সন্তানদেরকে এবং আত্মীয় স্বজনকে নিয়ে এই হাসপাতালে দূর দূরান্ত থেকে এসেছেন। লালমনিরহাট জেলা 14,28,000 লোকের উন্নত চিকিৎসার একমাত্র মাধ্যম হচ্ছে লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। তার পাশাপাশি কুড়িগ্রাম থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। আমরা এই শীতের প্রকোপের কারণে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে এই শিশুদেরকে ভর্তি হতে দেখেছি। শিশু ডায়রিয়ার কারণে ভর্তি হতে দেখেছি আমরা। আসলে শিশুর যে আক্রান্তর হার এবং ভর্তি হওয়ার যে হার চোখে না দেখলেই বুঝতে পারবো না। মোহাম্মদ নুরুল হক, লালমনিরহাট সদর হাসপাতাল।